সকালে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কম সময়ে টিফিন রেসিপির ঝামেলা থাকে, বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবো, একদম সহজভাবে ঘন্টার পর ঘন্টা বেক করার ঝামেলা ছাড়া কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। ভাজা কেকের রেসিপি। ভাজা কেকটা এভাবে বানালে অনেক খেতে অনেক টেস্টি হয়। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক, আর প্লিজ স্কিপ করবেন না, ছোটো ছোটো টিপসগুলো মিস করবেন না। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। 2 কাপ আটার জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি ছিল। চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এখানে 5 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই দিতে হবে। আর তারপরে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। ইস্টটা যদি না দিতে চান তাহলে ডিম ব্যবহার করতে হবে এখানে। তারপরে আমি কুসুম গরম জল নিয়ে হালকা করে হাত দিয়ে চামচ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে মেখে নিলে প্রথমের দিকে খুব পরিমাণে হাতে লেগে যায়, ওই জন্য এভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা ভাজা কেক করব, এটা ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, যেহেতু আমার বেক করার ঝামেলা নেই। দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু ডোটা অনেকটাই নরম হবে। একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে, আর এটা কিন্তু আগে থেকে যেহেতু তেল দিয়েছি, এটা একটু সফট হবে। আবারও একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে আবারও 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছি, আর অল্প অল্প করে তেল দিয়ে মাখতে থাকছি যাতে না হাতে লেগে যায়। এটা যত বেশি মাখা হবে তত বেশি সফট হয়ে যাবে এই ডোটা। একটু সময় নিয়ে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে, ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। চাইলে কিন্তু আগের দিন রাত সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিলে সকালে দিতেও কোনো অসুবিধা নেই। আবার চাইলে পরের দিন সকালেও কম সময় বানিয়ে নিতে পারেন। আমি এখানে 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এটা 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, বা রেস্টে না রাখলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে রেস্টে রেখেছিলাম, ওই জন্য আমার কম সময়ে কিন্তু 5 মিনিটের মধ্যে অনেকটা বেশ ফুলে গেছিলো। তারপরে আমি একটু হাতে আটা নিয়ে, অনেকটা নরম ছিল ডোটা, হাতে লেগে যাচ্ছিলো, ওই জন্য অল্প একটু আটা নিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ডলে ডলে এখন মেখে নিতে হবে। দেখুন কিভাবে মেখে নিচ্ছি। আর ওই যে হালকা একটু হাওয়া হয়েছিল, হাওয়া ডোয়ের মধ্যে ছিল, সেটা বার করে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তারপর আমি একটা বোর্ডের ওপরে রেখে এভাবে একটু গোল করে নিচ্ছি, আর হাতে তেল দিয়ে এভাবে গোল করে নিয়েছিলাম। তারপরে দেখুন একটু একটা বেলুন দিয়ে আর হালকা করে উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। তারপরে বেলুন দিয়ে একটু চেপে নিচ্ছি, যেমনভাবে রুটি পরোটা করে তেমনভাবে একটু বড় করে খেলিয়ে নিলাম। আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একটা কথা বলি, আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজের এমন মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর যখন ইচ্ছা সময় বুঝে দেখে নিতে পারেন। আমি তারপরে এটা একটু ভালোভাবে বেলে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই মোটা রেখেছি, আমি দেখিয়ে নিচ্ছি পরে। আর একটু কানা থেকে একটু বেশি মনে হচ্ছিলো, তো কেটে সাইডে বাদ দিয়ে তারপরে এমনভাবে শেপ দিয়ে নিচ্ছি। একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, তবে একটু লম্বা লম্বা হবে। দেখুন এভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু একটু সবটাই প্রতিটা ডোয়ের উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এটা দেখার সৌন্দর্য, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চাইলে এটা স্কিপ করতে পারেন, একদম অপশনাল। আমি এভাবে সবগুলোই একটু সাদা তিল দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম। তারপরে এদিকে পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, কিন্তু তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেছে। তারপর কুসুম গরম তেলের মধ্যে এগুলো দিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি একেবারে সবগুলো ভেজে নেব, যেহেতু কড়াটা একটু বড় আছে। দেখুন এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে পারফেক্ট হবে সিদ্ধটা। এটা কিন্তু আমি একটু সামান্য কালার হয়ে যাচ্ছে, তারপরে উল্টে দিচ্ছি। আবার একটু সামান্য কালার হয়ে যাচ্ছে, তারপরে 7 থেকে 8 বার টোটাল আমি উল্টে পাল্টে নিয়েছি। আর একদম মিডিয়াম টু লোয়ে রেখে 7 থেকে 8 বার উল্টে পাল্টে এটা কালার করে নিতে হবে, তাহলে ভিতর থেকে একদম পারফেক্ট সিদ্ধ হবে, বা এই কেকের রেসিপিটা খেতেও টেস্টি হবে। নাহলে কিন্তু ভিতরের দিকে কাঁচা থাকবে। তো যেদিকে গরম গরম মনে হচ্ছে আবার সেদিকে বেশি আগুন আছে, সেদিকে আমি এবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। আবারও বলছি, এটা কিন্তু আমার 2 থেকে 3 মিনিটের মতো ভাজতে সময় লেগেছিল। আর আমি মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত একটু পরপর নাড়ছি, নাড়তে নাড়তে আমি ভেজে নিয়েছি। একদম লোভনীয় কালার চলে আসবে যতক্ষণ না, ততক্ষণ ভেজে নিতে হবে। আর মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। জোরে দিলে প্রথমের দিকে কালার চলে আসবে, ভিতর থেকে সিদ্ধ হবে না।
আর দেখুন একদম ভালোভাবে কালার হয়ে গেছে, আমি এমন কালারই চাইছিলাম। তো যখন ভালোভাবে কালার হয়ে গেছে আমি একটা একটা করে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি তেলও টানবে না যে ছাঁকা তেলে ভাজা হয়েছে ভিতরে তেল ভরে থাকবে, না একদমই না। তাও আমি একটু ঝাঁঝরির উপরে রেখে দিচ্ছি, তাহলে যদি তেল থাকে তো সেটা বার হয়ে যাবে, তবে তেল ছিল না একদমই। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এমন একটা রেসিপি ছোটরা কতটা পছন্দ করবে বলুন, ভীষণ ভীষণ পছন্দ করবে, বড়রাও কম পছন্দ করবে না। একটা খেলেই পেটটা ভরে যাবে, মনটাও ভরে যাবে। আর পেট ভরা খাবার, আবার ঘরে বানানো সমস্ত খাবারই স্বাস্থ্যকর হয়। দেখুন সবগুলো আমি এখানে সেকে তুলে নিয়েছি, আর একটু পরিবেশন করে ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে আর খেতে ততটাই টেস্টি। অসম্ভব মজার এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। প্লিজ অবশ্যই লাইক করে আমাকে বলতে ভুলবেন না। আর আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছেঁড়াটা দেখেই বুঝতে পেরেছেন যে কেমন সফট হয়েছে, আর খেতেও ততটাই টেস্টি। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর এটা ছোটরা ভীষণ ভীষণ পছন্দ করেছে, আর আমার তো খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করা। এত ফাইন হয়েছে, ওই জন্য দেখাচ্ছি বারবার যে কত সুন্দরভাবে হয়েছে।